সারা পৃথিবীতে এই বৃন্দাবন ধামের মহিমা প্রকাশ করলেন। শ্রীল প্রভুপাদ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। আজকে 6 গোস্বামী তারা কি করেছেন, এই ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন ধামের মহিমা প্রকাশ করেছেন। বিভিন্ন শাস্ত্রে তারা বৃন্দাবন ধামের মহিমা প্রকাশ করেছেন, কিন্তু সেই শাস্ত্রকে হাতে তুলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের প্রত্যেকটা কথাকে মাথায় নিয়ে ছিল প্রভুপাদ যখন বিদেশে গিয়ে মহিমা প্রকাশ করলেন, বৃন্দাবন ধামের মহিমা, নবদ্বীপ ধামের মহিমা, জগন্নাথ ধামের মহিমা। আজকে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষরা বৃন্দাবন ধামে এসে তারা কি করছেন, ভগবানের বিশেষ আনন্দ উপভোগ করছেন, ভগবানের অনুভূতি অনুভব করছেন। যে সমস্ত মানুষরা জল খাওয়ার আগে 10 বার চেক করে নিয়ে জল খায়, তারা বৃন্দাবনে এসে ওই আমাদের কালেন্দি মানে যমুনার জল দ্বারা পান করছেন। কেন? এটা কার কৃপা? ভক্তের কৃপা। আজকে একটা বিশাল শুভ দিন, গোপাল ভট্ট গোস্বামীর আবির্ভাব তিথি। যদিও সেই সমস্ত মহাজনদের কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নেই, তথাপি সামান্য কিছু বলে আমি ভগবদ্গীতা থেকে কিছুটা বলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি কৃপা করে আমাকে আপনারা ক্ষমা করবেন। তো বলছেন এই গোপাল ভট্ট গোস্বামী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। স্বামী তিনি হচ্ছেন সাউথ ইন্ডিয়ান। সাউথ ইন্ডিয়ান মানে হচ্ছেন তিনি দক্ষিণ ভারতের একজন, জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ ভারত। তো 1503 খ্রিস্টাব্দে গোপাল ভট্ট গোস্বামী তিনি আবির্ভূত হয়েছিলেন। তার পিতার নাম ছিলেন বঙ্কেট ভট্ট। তিনি এক প্রভাবশালী বণিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আপনারা হয়তো দেখবেন আমাদের এই গুরু পরম্পরার সব শেষে যে 6 জন গোস্বামী আছেন, হাঁটুর উপরে তাদের একটা করে বস্ত্র পরে আছে, এক বস্ত্র গায়ে আর এক বস্ত্র অঙ্গে। তো দেখে মনে হবে যেন এরা মনে হয় খেতে পেত না, তার জন্য মনে হয় বৃন্দাবনে চলে গেছে, হ্যাঁ, যে খাওয়ার জন্য কোন রকম পেটটা চলবে। কিন্তু শুনলে অবাক হবেন, এরা প্রত্যেকে হচ্ছে রাজার ঘরের সন্তান। বুঝতে পারছেন? তা আমরা অনেক সময় বলি না যে বৈষ্ণব ধর্ম মানে এই করতাল টরতাল বাজিয়ে দাঁড়া দাঁড়ে গিয়ে ভিক্ষা করবে, হরে কৃষ্ণ 2-5 টাকা 5 টাকা পাবে আর তারা সংসার চালাবে। কিন্তু যদি বিচার করে দেখেন তাহলে আমাদের যে গৌড়ীয় ব্রহ্ম মধ্য পরম্পরায় এমন একজন কাউকে দেখাতে পারবেন না যে যিনি ভিখারি ঘর থেকে উঠে এসেছে। মানে এই কথাটা আমি এই জন্য বলছি না, আমাদের কাছে সবাই সমান, ঠিক আছে, আমরা সবাই গরিব ঘরের, কিন্তু যারা আমাদের আচার্য তারা কোটিপতি ধনী ঘরের তারা জন্মগ্রহণ করেছেন। কিন্তু তারা কি করেছেন, সমগ্র ধন সমগ্র ঐশ্বর্যকে ত্যাগ করে তারা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছেন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে এভাবে তিনি শিক্ষা দিচ্ছেন। তো এই যে সরগোস্বামী, তার মধ্যে একজন বিশেষ যিনি গোপাল ভট্ট গোস্বামী দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেছেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন দক্ষিণ ভারতে প্রচারে যায়, চৈতন্য মহাপ্রভু তিনি 24 বছর তিনি ছিলেন আমাদের শ্রীধাম নবদ্বীপে। তো নবদ্বীপে তিনি 24 বছর তিনি তার বয়স লীলাবিলাস করেছেন। আর তিনি 24 বছর তিনি ছিলেন